দক্ষিণ শালমারা সমষ্টিতে লোক নাই, ওইরকম সেডিয়ার লোক যদি থাকতো একজন তাহলে কিন্তু করতো যে না আমি একটু করে দেখাই, কিন্তু সেই ক্ষমতা মানে দক্ষিণ শালমারা সমষ্টিতে নাই। তথাপি ওই জন্যই মানে এই ধরনের কামগুলো চলতেছে। রাজনীতি আঙ্গুরে নদীটা নিয়ে, রাজনীতিটা করতেছে নদীটা নিয়ে, এর নদীটাই মেন। আর এই নদীর জন্য হাজার হাজার মানুষ এই জায়গা থেকে চলে গেছে, হাজার হাজার মানুষের বাড়িঘর নদীর বুকে চলে গেছে। আমি নিজে সাক্ষী, আমি 25 বছর ধরে দেখতেছি, বিগত 10 বছর ধরে ভাঙ্গা এই তুই আছে না ভাই? হ্যাঁ, কারণ 10 বছর আগে তো ভাঙ্গে নাই, এই 2015 পরে বা 2012-13 থেকে 2 বছরেই এতটুকু, আর 2-3 বছর ধরে বেশি। একটা ইম্পর্টেন্ট কথা কইছে যে দক্ষিণ শালমারার লোক নাই, এটা আমিও মানি, দক্ষিণ শালমারা আসলে তো লোক নাই। যদি লোক থাকতো এটা কিন্তু বহুত বড় সমস্যা না। আসসালামু আলাইকুম। ধুপড়ি জেলার সবচেয়ে বড় সমস্যা নদীর গড়াখনের সমস্যা। আর এই জায়গাটুকার নাম হলো আপনার কুচবাড়ি প্লাস লগে আছে ওহাব বাজার। তো যারা 2000 সনে আপনারা ফকিরগঞ্জ জায়গার মধ্যে আইছিলেন, ফকিরগঞ্জ একটা বড় বাজার আসাল আর বহুত পুরানা জায়গা ফকিরগঞ্জ। আর সেই ফকিরগঞ্জ যারা আইছিলেন কিন্তু সেই ফকিরগঞ্জ কিন্তু বর্তমান নাই, নামে আছে, ওটা ইতিহাস হয়ে গেছে। এই জায়গার থেকে নিয়ে কম 5 থেকে 6 কিলোমিটার দূরে আসাল ফকিরগঞ্জ জায়গাটা। আজকের ডেটে ফকিরগঞ্জ নাই। আপনি দেখেন এই সামনে এটা হলো কুচবাড়ি। আর আরেকটা বস্তু আপনাদের আমি দেখাইতেছি, যারা কুচবাড়ি মাদ্রাসায় পড়ছেন, বরপাটা জেলার অনেক মানুষই কুচবাড়ি মাদ্রাসায় পড়ছেন বা অন্যান্য জেলার অনেক মানুষই কুচবাড়ি মাদ্রাসায় পড়ছেন। কুচবাড়ি মাদ্রাসা দেখেন ওই চর হয়ে গেছে, ওই চর হয়ে গেছে। তাই এই জায়গাটুকু একটা ইতিহাস হয়ে গেছে। আর এই জায়গাটা কোনো ধরনের নদীর গড়াখনের সমস্যা সমাধান করার কোনো মানুষ নাই। মানুষে বারে বারে ভোট দেয়, এমপি বানায়, এমএলএ বানায়, কিন্তু এই জায়গার সমস্যা সমাধান করার কোনো মানুষ নাই। এইরকম একটা পরিস্থিতি হয়েছে যে এটা আসামের বাইরে পড়ে গেছে গা। আর এদিকে 2 কিলোমিটার বা 2.5 কিলোমিটার জায়গা যদি ভাঙে তাহলে আসাম শেষ, ডাইরেক্ট মেঘালয় যাব। যেমন ধরেন আমি এখন আছি কুচবাড়ি হববাজার, বুসাইমারি, আরকাটা থেকে 100 মিটার গেলেই মানে মেঘালয়। তাই আপনার আসাম শেষ, এইদিকে আসামের চিহ্নটা শেষ হয়ে গেল গা, ব্রহ্মপুত্র নদীর মধ্যে পড়ে গেল গা। যে এই জায়গাটা আমি নিজেই 25 বছর ধরে দেখি যে ফকিরগঞ্জ 5-6 কিলোমিটার দূরে আসাল। আজকে আইতে 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 আমরা কুচবাড়ি আই পাইছি, ওহাববাজার আই পাইছি। হাজার হাজার মানুষের বাড়ি ঘর ভাঙ্গে তারা এই জায়গা দিয়ে ভাড়া রইতেছে। তার মানে ভাড়া কি জন্য রইতেছে, মানে এই জায়গায় যে মাটি কিনবো প্রত্যেক বছরই 1 কিলোমিটার 1.5 কিলোমিটার ভাঙতেছে, মাটিটা কেরা কিনবো, তার জন্য মানুষ ভাড়া রয়েছে। আমি দেখামো আপনারা কিছু বাড়ি ঘর ভাড়া রয়েছে, আমি কিছু বাড়ি ঘর আপনাদেরকে দেখামো যে ভাড়া রয়েছে, তারা কিন্তু মাটি কিনবার সাহস পায়। আর যাগো আর্থিক অবস্থা ভালো, তারা মাটি কিনে অন্য অন্য জায়গায় শিফট হয়েছে। যাই হোক, আমি স্থানীয় কিছু মানুষের কাছে মতামত নিবো। আপনি তো স্থানীয় মানুষ না এই জায়গায়, দেখি এই জায়গায় যে আপনারা বারে বারে এমএলএ এমপি বানান, তাতে কোনো ধরনের কাম ডেভেলপ হয়েছে কি? সমস্যা মানে একটাই, যেমন নাকি আমরা ভোট দিয়ে এমএলএ বানাই, মন্ত্রী বানাই, কিন্তু বছর বছরে কাম আইসে হারা আসার পরে হেরা কামগুলা করতেছে না, বুঝছো? কামগুলা যদিও করে, জিও ব্যাগ ফেলাইলো, আবার জিও ব্যাগের যত রাস্তাঘাট যত যা কিছু হইলো সব ভাঙ্গা চুরা শেষ। এই জায়গাটা বর্তমান আমি যে উপস্থিত আছি এটা হলো দক্ষিণ শালমারা। এই জায়গাটার এমএলএর নাম হলো ওয়াজেদ আলী চৌধুরী, 20 সিং জোড়ো হয়েছে এই সমষ্টির নাম, কিন্তু এমএলএ কোনো ধরনের কাম করে নাই। আর এই জায়গার এমপি মানে বদরউদ্দিন আজমল, আপনার আজমল সাহেবের 3 বার এমপি বানিয়ে দিছে, কিন্তু এই জায়গাটার সমস্যা সমাধান হয় নাই। আমি কিছু স্থানীয় মানুষের মতামত নিব, শুনেন আপনারা। আমার আরেকটা কথা আমি কই, মানে বদরউদ্দিন যে যখন এই জায়গায় আইলো ফার্স্ট ইলেকশন খেলাবো, তখন মানে অতি একটা কথা কইছিল যে এটা তো খালবা না, এটা বান্ধা দিলে আমার ব্যাপারই না, এটা মানে সাধারণ কাম, এটা বলে কইলো। তাই হ্যাঁ কিন্তু 10 বছর কাম করে নাই, নদীর প্রোটেকশনের কোনো ব্যবস্থাও করে নাই। এখনো আহে ওরা, তাও দেখি ফুলের মালা দেয়, হ্যাঁ তোরা দেয়, কিন্তু এই ধরনের মানুষরা আসলে কিছু করা লাগে না। কিন্তু আমরাই মানুষের জাত না, আসলে তো আমরাই মানুষ না নাকি, মানুষ আমরা না, যার জন্যই কিন্তু ওরা এই ধরনের চান্সটা পায়। দক্ষিণ শালমারা সমষ্টিতে লোক নাই, ওইরকম সেডিয়ার লোক যদি থাকতো একজন তাহলে কিন্তু করতো যে না আমি একটু করে দেখাই,
কিন্তু সেই ক্ষমতা মানে দক্ষিণ শালমারা সমষ্টিতে নাই। তথাপি ওই জন্যই মানে এই ধরনের কামগুলো চলতেছে। রাজনীতি আঙ্গুরে নদীটা নিয়ে, রাজনীতিটা করতেছে নদীটা নিয়ে, এর নদীটাই মেন। যাই হোক, এই ভাইরা আবেগিক হয়ে দু একটা কথা কইছে। আবেগিক হওয়ার কারণ আছে, জাগো বাড়ি ঘর নদী ভাঙ্গা যায়, তাগো আবেগিক হওয়ার বহুত কারণ আছে। একটা ইম্পর্টেন্ট কথা কইছে যে দক্ষিণ শালমারার লোক নাই, এটা আমিও মানি। দক্ষিণ শালমারা আসলে তো লোক নাই। যদি লোক থাকতো এটা কিন্তু বহুত বড় সমস্যা না। টেকনোলজির যুগে এটা সাধারণ কথা। আরেকটা কথা বলছে, এটা নিয়ে রাজনীতি, অরিজিনালি এটা নিয়ে রাজনীতি। আর যদি এটার নিয়ে রাজনীতি না থাকতো তাহলে কিন্তু এই নদীটা বানতো।